শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ বাফার জোনের রেস্তোরাঁ নির্মাণ ঘিরে বিতর্ক। বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের আপত্তির পর নড়েচড়ে বসেছে বীরভূম জেলা প্রশাসন। বিশ্বভারতীর উত্তর শিক্ষা ছাত্রীনিবাস ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জমির কাছে বিশাল কংক্রিটের নির্মাণ, দাবি এটি হবে রবীন্দ্র সংস্কৃতির রেস্তোরাঁ। অনুমতি দিয়েছে বোলপুর পৌরসভা, কিন্তু বিশ্বভারতী প্রশ্ন তুলেছে ওয়ার্ল্ড হেরিটেজ এলাকার মধ্যে এই নির্মাণ কিভাবে অনুমোদিত হলো। 5ই মার্চ বিশ্বভারতী চিঠি পাঠায়, 10ই মার্চ শান্তিনিকেতন ট্রাস্ট জেলা প্রশাসনকে সতর্ক করে। এরপরে 11ই মার্চ বোলপুর মহকুমা শাসকের নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মাপজোক শুরু করেন। শান্তিনিকেতনের ঐতিহ্য রক্ষায় প্রশাসন এবার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্বভারতী ও শান্তিনিকেতনবাসী। আজকে গতকালের চিঠির বেসিসে আমাদের ডিএম সাহেব সঙ্গে সঙ্গে প্রশাসনের যারা যারা যে যে দপ্তর আসা দরকার, ডিএলআরও, এসএলআরও, বিএলআরও, সবাই সমস্ত অফিসাররা এখানে এসে সরেজমিনে দেখলেন, তদন্ত করলেন এবং আমি খুব কৃতজ্ঞ প্রশাসনের প্রতি যে সঙ্গে সঙ্গেই তারা এটা অ্যাকশন নিয়েছেন। কেন চিঠি দিয়েছিলেন? চিঠি দিয়েছিলাম এরকম একটা ইম্পর্টেন্ট প্লেসে বাফার জোনে, এখানে একটা রেস্টুরেন্ট হবে পাবলিকের জন্যে, এখানে পাশেই ইনস্টিটিউট, স্কুল, গার্লস হোস্টেল, এই জায়গায় এটা হতে পারে না। এটা হলে ডিস্টারবেন্স হবে ছাত্রছাত্রীদের পড়াশুনোর, তারপরে রাস্তাঘাটেরও সমস্যা হবে, ট্রাফিক জমবে, গাড়ি মোটরসাইকেল সব কিছুই এসে দাঁড়াবে, ছোট্ট জায়গা রাস্তা। তো এইসব অসুবিধার কথা ভেবেই আমরা আপত্তি করেছি। দেখা যাচ্ছে আজকে মাপজোক শুরু করেছে প্রশাসন। হ্যাঁ, মাপজোক শুরু করেছে। সেটাকে কিভাবে দেখছেন? প্রশাসনকে আমি খুব আশাবাদী যে ওরা দ্রুত এটার অ্যাকশন নেবেন। মহকুমা শাসক এসেছিলেন? মহকুমা শাসক নিজেই এসেছিলেন, আমার সাথে কথাও হলো। কি চাইছেন আপনারা? আমরা যা চাইছি, আমরা কমার্শিয়াল করতে দিতে চাইছি না, এটা আমরা পরিষ্কার করেই বলেছি। এই রেস্টুরেন্ট যেটি হবে বলছেন, সেটি কোন জায়গায় অবস্থিত? তার আশেপাশে কি রয়েছে যদি একটু বর্ণনা দেন। তার আশেপাশেই তো আমাদের স্কুল রয়েছে, স্কুলের বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, অধ্যাপকদের কোয়ার্টার্স রয়েছে, বাড়ি রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। শান্তিনিকেতন ট্রাস্টের জমি রয়েছে, একটি পুকুর ছিল আগে, সেই পুকুর রয়েছে, সব কিছুই ভেতরে। মানে এইটি হলে হেরিটেজ হওয়ার তো একটা আশঙ্কা রয়েছে। হ্যাঁ, হেরিটেজ হারানোর আশঙ্কাতেই আমরা এই চিঠি করেছি।